রাত পোহালি দীপাবলি, আলোর উৎসব সেজে উঠেছে সর্বত্র আলোর রোশনায় জাঁকজমকপূর্ণ। ধর্মনগর যেন দীপাবলি তথা কালী পুজোর এক অন্যতম নজির, যা আজকে নয়, বহু পুরাতন। তার ব্যতিক্রম নয় আজও। এবার ধর্মনগর অ্যাথলেটিক ক্লাবের ব্যতিক্রমী আয়োজনে এক প্রতিবেদন আমাদের প্রতিনিধির। নমস্কার, আমি সঙ্গে রয়েছে উৎসর্গ রয় এবং ক্যামেরায় রয়েছে তমাল দাস। আপনারা দেখছেন যুববিচিত্রা ডিজিটাল নিউজ। এখন আমরা রয়েছি ধর্মনগরে, উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে ডিএনবি রোড স্থিত অ্যাথলেটিক ক্লাবে। নমস্কার, এখন আমাদের সঙ্গে পেয়ে গেছি অ্যাথলেটিক ক্লাবের কেশিয়ার মহোদয়কে। তো ওনার সঙ্গে আমরা কথোপকথন করব। দেখবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার, আমি অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসী তথা ধর্মনগরবাসীকে জানাই আগমনী দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমরা এবার, আমার নাম দীপাঞ্জন পাল, আমি অ্যাথলেটিক ক্লাবের পুজোর কেশিয়ার হিসাবে দায়িত্বে আছি। আমরা এবার পুজোতে 64তম বর্ষে আমরা আছি। অ্যাথলেটিক ক্লাবের পুজো, কালী পুজো। আমাদের এবারকার থিম অপারেশন সিন্দুর, যেটা নর্থ ইস্টেই প্রথমবার আমরা করছি। পুরো নতুন প্যান্ডেল, যেটা আমাদের লোকাল শিল্পী সৌরভ বানাচ্ছে। টোটালি আমাদের নিজস্ব প্যান্ডেল এটা। আমরা পুরো অপারেশন সিন্দুরের থিমটা এখানে তুলে ধরবো। অপারেশন সিন্দুর, যেটা আমাদের জন্য গর্বের বিষয় ভারতবাসীর জন্য, যেখানে আমরা প্রজেক্টর শো করছি। প্রজেক্টর শো আমরা আনছি দিল্লি থেকে, সুদূর দিল্লি থেকে প্রজেক্টর ফুল টিম আসছে ধর্মনগরের মতন জায়গাতে, যেখানে আমরা অপারেশন সিন্দুরটা তুলে ধরবো। 5 মিনিটের টোটাল শো থাকবে, 5 থেকে 6 মিনিট, যেটা দর্শনার্থীদের জন্য বিনামূল্যে দেখানো হবে। সন্ধ্যা থেকে শুরু হবে শোটা, যতক্ষণ দর্শনার্থীরা থাকবে আমরা শোটা চালিয়ে যাব অপারেশন সিন্দুরের উপর। আপনার যে এই যে শোটা বললেন, এটার পুরো সম্পূর্ণ টাইমটা এবং ডেটটা একটু বলে দেন। আমাদের প্যান্ডেল উন্মুক্ত হচ্ছে দর্শনার্থীদের জন্য 19 তারিখ রাত্রিবেলা। 20 তারিখ হচ্ছে আমাদের দীপাবলি উপলক্ষে প্রতি বছরের ন্যায় আমরা এবছরও র্যালি করছি, যেটা কার্নিভেল বলে থাকি আমরা, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আমরা করব, যেটা ধর্মনগরের বুকে আমরা করে থাকি প্রতি বছরই। 21 তারিখ থেকে আমাদের, যেটা বললাম, প্রজেক্টর শো। 21 তারিখ সন্ধ্যা থেকে শোটা শুরু হবে। এখন অবধি আমরা 24-25 তারিখ অবধি শোটা কন্টিনিউ করব বলে ধরে রেখেছি। আর এইবার পুজোর পুরো থিমটা এবং ইয়েটা মানে বাজেটটা এইবারের পুজোর এবারের পুজোতে অপারেশন সিন্দুর তো আছেই, তৎসঙ্গে আমাদের প্রতিদিন থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম, তার সাথে থাকবে স্বেচ্ছামূলক কাজ। তারপরে আমাদের যেটা লাইটিং, সুদূর নবদ্বীপ থেকে আমরা এনেছি একটু নতুনত্ব লাইটিংও আমরা কিছু নতুন ছোঁয়া দিতে চেষ্টা করেছি। এবার আমাদের টোটাল সব মিলিয়ে বাজেট আছে 30 লক্ষ টাকার মতো। কিন্তু আমরা প্রতি বছরই আমাদের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রীযুক্ত বিশ্ববন্ধু সেনকে পেয়ে থাকে আমাদের কাছে, কিন্তু এবার ওনার অসুস্থতার ফলে আমরা একটু উদ্বোধনটা অন্যভাবে করছি। ওনাকে আমরা এই বছর পাচ্ছি না, আবার ওনার দ্রুত সুস্থতার পরে আবার আমরা ওনাকে পাবো। তার তৎসঙ্গে আমরা মেলার আয়োজনও করেছি, আনন্দ মেলা, যেটা দর্শনার্থীদের জন্য উপভোগ করার ইয়ে থাকবে। 19 তারিখ থেকেই উন্মুক্ত থাকবে মেলাও। আচ্ছা, এখন আপনি কি সমস্ত ধর্মনগরবাসীকে আমন্ত্রণ জানাতে চান? অবশ্যই, খালি ধর্মনগরবাসী না, আমাদের এই পুজো মণ্ডপে প্রতিবার ত্রিপুরাবাসী তথা পুরো ভারতবর্ষ থেকে, গুয়াহাটি, শিলচর, আইজল, সুদূর কলকাতা থেকেও যারা বাইরে থাকে, কলকাতা, বেঙ্গালোর, চেন্নাই, প্রতি বছর ওরা ধর্মনগর খালি কালী পুজো দেখার জন্য অনেক যারা পড়াশোনা করে, যারা অন্য কোনো কর্মসূত্রে বাইরে থাকে, কালী পুজোতে সবাই বাড়িতে আসে, ধর্মনগরে আসে, বিভিন্ন জায়গা থেকে, শিলচর হোক, সবাই আমরা একসাথে পুজো উপভোগ করি।